ভাবুন তো আমাদের জীবনটা কত ছোট। শুধু তাই নয়, এই জীবনটা কিন্তু আর ফিরে আসবে না। যদি ফিরে না আসে, তাহলে কেন আমরা এই জীবনটায় এত দ্বিধা, দ্বন্দ্ব, এত দুঃখ, এত কষ্ট পুষে রেখে জীবনকে বিষাদগ্রস্ত করে তুলছি? থিঙ্ক দ্যাট our life is not forever. We have to go to meet to the death. Very simply, we'll never come to the earth recently. Our lives is going to meet forever. After death, we must vanish to the earth. Our body, our brain, our memory, what else will be destroyed. আমরা এই কথাগুলোকে যদি বাংলায় বলি তাহলে এরকমের দাঁড়ায় যে আমাদের জীবনটা একসময় শেষ হয়ে যাবে, আমরা মাটিতে মিশে যাব, আমাদের ব্রেন, আমাদের শরীর সব কিছু ভ্যানিশ বা নিঃশেষ হয়ে যাবে। তাহলে আমরা আমাদের জীবনটাকে কেন এত দ্বিধাদ্বন্দ্বে থাকি, এত দুঃখবোধে দুঃখিত থাকি, কষ্টে নিমগ্ন থাকি? আমরা কি মন প্রাণ খুলে হাসতে পারি না? আমরা কি মন প্রাণ খুলে কবিতা লিখতে পারি না? আমরা কি একটু ঝর্ণার ঝিরঝির শব্দ শুনতে যেতে পারি না চট্টগ্রাম কিংবা বান্দরবন কিংবা রাঙ্গামাটিতে? জীবনে একবার সমুদ্রের পাড়ে গিয়ে আমরা একবার সমুদ্রের বিশালতা কি দেখতে পারি না? সুন্দরবনের গহীনে গিয়ে কি আমরা দেখতে পারি না সুন্দরবনের সৌন্দর্য? কিংবা দেশ বিদেশে ঘুরে আমরা মানুষের বৈচিত্র্য, মানুষের আচার ব্যবহার, মানুষের যে সামাজিক কর্মকাণ্ড, অর্থনীতি, এগুলো কি আমরা দেখতে পারি না? ক্ষতি কি? কেন আপনি ঘরের কোণে বসে আছেন? কেন আপনি জীবনটাকে এত সিরিয়াসলি ভাবছেন? জীবনটা আসলে এই রকমেরই। আপনি যত সিরিয়াসলি ভাবছেন, জীবনটা আসলে এত সিরিয়াস কিছু না। আপনি জন্ম নিয়েছেন, আপনি বেড়ে উঠেছেন, আপনি লেখাপড়া করেছেন, আপনার দায়িত্ব শুধু একটা চাকরি করা, আপনার চাকরি দিয়ে আপনি একটা সংসার চালাবেন, একদম ডেইলি রুটিন। সকালবেলা উঠবেন, কলেজে ইউনিভার্সিটিতে পড়াবেন, যাবেন, ফিরে আসবেন, রান্নাবান্না, ঘর সংসার, এই যে ট্রেডিশনাল যে জীবন, এই জীবনের বাইরে আর কি কোনো জগৎ নেই? যেহেতু আপনি আমি একবার মরে গেলে এই পৃথিবীতে আর স্বাভাবিকভাবে ফিরে আসবো না, অতএব কিসের এত টেনশন, কিসের এত কষ্ট, কিসের এত দুঃখ? আমরা, বিশেষ করে আমি ডায়াবেটিসের রোগী। আমাদের অনেক কষ্ট, শরীরে দুইবার, সকালবেলা একবার সুই ফুটিয়ে ইনসুলিন নিতে হয়, রাতে আবার আরেকবার ইনসুলিন নিতে হয়। কখনো কখনো কোনো রোগীর দিনে 3 বেলা ইনসুলিন নিতে হয়। কিন্তু অতি বাস্তবতা হচ্ছে, এই শরীরটা যখন কষ্ট হয় তখন মনে করে, আহারে, আমার এই শরীরটায় কতবার সুই ফুটোচ্ছি, কত কষ্ট, অথচ আরেকজনের সুস্থ স্বাভাবিক শরীর। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই সুস্থ শরীর মানে আমার এই অসুস্থ শরীর, আপনার সুস্থ শরীর সব একসময় শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আপনি, আমি, আমাদের সবাইকে ছুটতে হচ্ছে শুধুমাত্র একটা অনিশ্চিত গন্তব্যের দিকে। যে গন্তব্য ভবিষ্যতের, যে গন্তব্য শুরু হয়েছে আদি থেকে,
সেই গন্তব্য ছুটে চলছে ভবিষ্যতে। আপনি, আমি, আমরা কোনো অতীতের যে শরীর থেকে এসেছি, এভাবে আমাদের বংশ পরম্পরায় আমরা আমাদেরকে মানে বয়ে নিয়ে যাচ্ছি নতুন শরীরে। এভাবে আমরা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের রেসটা কিন্তু অতীত থেকে শুরু হয়েছে এবং আমরা সেই অতীত রেসের একটা অংশ মাত্র। আমরা যে ঘোড়ায় সাওয়ার হয়েছি, সেই সাওয়ার ছুটে চলছে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে, যে ভবিষ্যৎ সম্পর্কে আমরা আসলে জানি না। তাহলে আমরা কেন এত দুঃখিত থাকব? কেন এত কষ্টে নিমগ্ন থাকব? কেন আমরা এত দুশ্চিন্তা করব? আসুন আমরা মন প্রাণ খুলে হাসি, দুঃখ ব্যথা বেদনা ভুলে মানুষের সাথে প্রাণ খুলে হাসি আনন্দে মেতে থাকি। আর তাই এই জিনিসটা আমি বুঝতে পেরেছিলাম মাস্টার্স পাস করার পরপরই। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে লেখাপড়া যা শিখেছি, যা হয়েছে, ব্যাস এনাফ, আর দরকার নাই। অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করার পরে আইসিআইতে ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার পরে আমার যেটা মনে হলো, কেন এত লেখাপড়া, কী হবে? আমার বয়স তখন বোধ হয় 30-32 হবে। এরকম একটা পর্যায়ে আমি বুঝতে পারলাম যে আমার এই লেখাপড়াটা আসলে বৈশ্বিক, পৃথিবীর জন্য, পৃথিবীর বাইরে এই লেখাপড়াটার খুব বেশি একটা দাম হবে বলে মনে হয় না। কারণ আমরা যখন মারা যাব, আমাদের ব্রেনটা পর্যন্ত পচে যাবে। পচে গেলে এই লেখাপড়ার কী দাম থাকবে? অতএব আমার আর সামনে আর খুব বেশি আর এগোনোর দরকার নেই। আমি কবিতা লিখব, অর্থাৎ আমি আমার চিন্তা চেতনা ভাবনাগুলোকে লিপিবদ্ধ করে রাখবো। কবিতা লিখব, উপন্যাস লিখব, সাহিত্য চর্চা করব। আর সেভাবেই আমি চাকরি বাকরি থেকে বিচ্ছিন্ন হয়ে যাই এবং একটা আলাভোলা মানুষের মতো, 8-10টা সাধারণ মানুষের মতো। আমি সত্যি কথা বলতে কি, আমি সাধারণ পোশাক পরতে খুবই পছন্দ করি, সাধারণ মানুষের সাথে মিশতে খুবই পছন্দ করি। খুব বেশি বাড়াবাড়ি, খুব বেশি চাকচিক্য, খুব বেশি খাবার, খুব বেশি জৌলুস আমাকে আকর্ষণ করে না। আর তাই আমি সাধারণ মানুষের সাথে কাজ করতে পারি, সাধারণ মানুষের সাথে মিশতে পারি একেবারে রুট পর্যায়ের মানুষের সাথে। আমি তাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা ভিতর থেকে বুঝি। কারণ নিজেকে পুড়িয়ে এই 25 বছরে একটা অঙ্গার করে ফেলেছি। আমি যে বয়সে মাস্টার্স পাশ করার পরের ছেলেরা বা বন্ধুরা বা এই জাতীয় একটা লেখাপড়া অনার্স করা মাস্টার্স করা অ্যাকাউন্টিংয়ের থাকলে 2000 সালে বুঝতে পারছেন, যখন ক্যারিয়ার তুঙ্গে, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে চাকরি করব না, আমি অন্য কোনো পেশায়, স্বাধীন পেশায় থাকব, যেখানে আমাকে কেউ সকালবেলায় মানে কারো অফিসে যে সকাল 10টায় পৌঁছতেই হবে এই বাধ্যবাধকতা থাকবে না, আমাকে কেউ ধমক দেবে না, আমার পরে কেউ ছড়ি ঘোরাতে পারবে না। আর তাই আমি খুব স্বাধীনভাবে জীবনকে উপভোগ করে ফেলছি। আপনি যেখানে 30 বছর পর রিটায়ার্ড করবেন, সত্যি কথা বলতে কি, আমার ক্যারিয়ারটা মূলত এখন শুরু হচ্ছে। আমি বা আমরা যারা স্বাধীনভাবে চিন্তাভাবনা করি, তাদের আসলে রিটায়ার্ড বলে কোনো শব্দ নেই। কেন রিটায়ার্ড বা রিটায়ারমেন্ট শব্দটা নেই? কারণ আমাদের কোনো প্রফেশন নেই, আমাদের কোনো এমপ্লয়ার নেই, আমাদের প্রফেশন নেই বলতে আমাদের মানে কর্পোরেট জব নেই বা সরকারি চাকরি নেই। আমরা স্বাধীনভাবে কাজ করি, এই যে কবিতা লিখি কিংবা ভিডিও বানাই কিংবা আমার নিজস্ব আরও কিছু ব্যবসা বাণিজ্য আছে সেগুলো করি, এগুলো আমি তো চলবে। বা ট্যাক্স ব্যাটের লয়ার হয়েছি, এটা যতদিন বেঁচে থাকবো সুস্থ স্বাভাবিকভাবে থাকলে এটা করা যায়। তো সব মিলে আমার মনে হয় স্বাধীনচেতা মানুষগুলো ভালো থাকে। আপনি যদি স্বাধীনচেতা হন, কারো কর্তৃত্ব আপনার ভালো না লাগে, তাহলে আপনিও পারেন জীবনকে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে মানে নিংড়িয়ে বের করে দেখতে পারেন জীবনের ভিতরে আসলে কী আছে। তাহলে জীবনকে নতুনভাবে চিনতে পারবেন আপনার চারিপাশের মানুষগুলোকে, চিনতে পারবেন আপনজনকে, চিনতে পারবেন পরিবেশ, চিনতে পারবেন পৃথিবীর অনেক গোপন, অনেক রহস্য, অনেক বিষয় আছে
যেগুলো শেয়ার করা যতটা না যায়, নিজের বোঝা, নিজের অনুভূতি দিয়ে অনুভব করা সেটা অনেক জরুরি। একটা ফুলের পাপড়ি যখন মেলবে, কেন সে অকারণে মেলে বনের গভীরে আবার হারিয়ে যায়? একটা প্রজাপতি উড়তে উড়তে তার ডানা ভেঙে পড়ে মরে যায়। এই বিষয়গুলো কেন? এই কেন প্রশ্নটা যদি আপনার ভিতর আসে, তাহলে পৃথিবীকে আপনি নতুনভাবে চিনতে পারবেন, আপনার ভিতর জ্ঞানের স্পৃহা বাড়বে, আপনি জীবনকে দেখতে পারবেন নতুন রূপে। ধন্যবাদ, ধন্যবাদ।